তোমরা ইতিমধ্যে ভিডিও থাম্বনেল এবং আজকের আমাদের ক্লাসের টাইটেল থেকে বুঝছো তোমাদেরকে আমি কি নিয়ে ক্লাস করাবো। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। তো আমি 100% গ্যারান্টি দিচ্ছি তুমি যদি আমার এই ক্লাসটা একদম বেসিক থেকে করো তোমার 100% মানে 100% এই ক্লাসটা তোমার কভার হয়ে যাবে। আজকের ক্লাসটা আমি প্রথমে তোমাদের বেসিক এবং শর্টকাট দুটোটা মিশ্রিত করে এই ক্লাসটা শেষ করব। এই 5টা নিয়ম তোমাদেরকে আমি হাতে ধরে ধরে বুঝে দিব, তারপরে তুমি সৃজনশীল করবা। যদি না পারো তাহলে কমেন্ট বক্সে তুমি এসে লিখবা যে আমি বুঝি নাই। তাহলে বোঝার সুবিধার্থে আমি এখানে দুটো ভগ্নাংশ লিখতেছি, একটা হচ্ছে 5/2 আর একটা হচ্ছে 2/5। তো এখন যারা যারা জানো তারা কমেন্ট বক্সে জানো এখানে কোনটা প্রকৃত ভগ্নাংশ কোনটা অপ্রকৃত ভগ্নাংশ। তো এখন এটা অবশ্যই কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। আর এটা হচ্ছে কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। কেন এটা অপ্রকৃত ভগ্নাংশ, কেন এটা প্রকৃত ভগ্নাংশ? যে ভগ্নাংশের লব বড় কি, যে ভগ্নাংশের লব বড় হর কি ছোট, ওই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আর যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড়, হর কি বড়, ওই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। তো বুঝছো? তাহলে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর বড় লব ছোট, এটাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আর যে ভগ্নাংশের মানে উপরেরটা মানে লব বড় হর ছোট, এই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আশা করি তোমরা এটা বুঝছো। উপরে 5 নিচে 5, উপরে 5 নিচে 5, তাই আমার লব সমান হর সমান। তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ কমেন্ট বক্সে জানাও তো। এটা অবশ্যই আমাদের কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। কারণ হচ্ছে যে ভগ্নাংশের লবের মান সমান হরের মান সমান, ওই ভগ্নাংশকে আমাদের কি বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ। এবার যদি আমাদের ধরো বীজগণিতিক আকারে ভগ্নাংশ থাকে, যেমন একটা হচ্ছে বীজগণিতিক আকারে ভগ্নাংশ হলো x³ 2x + 1, এরপরে ধরো x + 2x + 1। তো এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ, এটা কিভাবে নির্ণয় করতে? দেখো আরেকটা সংখ্যা লিখতেছি, ধরো x² + ধরো 3 ধরো x³ ধরো +1। তো আগামী নিচেটা বুঝাই এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ। দেখো এখানে আমার x² এর পাওয়ার কত? 2, এখানে x² এর পাওয়ার কত আমার 2, আর এখানে x² মানে এখানে x² এর পাওয়ার কত আমার 3, তাহলে এখানে 3 মানে 2/3। তো এখানে যদি আমাদের বীজগণিতিক আকারে ভগ্নাংশ থাকে তাহলে আমরা পাওয়ার গুলো হিসাব করব। পাওয়ার গুলো হচ্ছে দেখো এখানে আমার হচ্ছে লবের পাওয়ার মানে লবের পাওয়ার কম আর হরের পাওয়ার বেশি, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। মানে লব যদি আমার ছোট হয় হর যদি আমার বড় হয় তাহলে এটা কি আমার প্রকৃত ভগ্নাংশ হবে। এটার ক্ষেত্রে এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? দেখো এখানে আমার লবের মান কত? 3, আর এখানে হরের মান কত? এখানে কিছু না মানে কি 1 আছে, হরের মান কত? 1। তাহলে এখানে আমার লব বড় হর ছোট, তাহলে এটা কি আমার অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। যেমন আরেকটা লিখতেছি আমি, যেমন x7 আর ধরো x8 + 2 ধরো এখানে -2, এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? অবশ্যই এটা আমার প্রকৃত ভগ্নাংশ। কারণ এখানে হর মান 8 আর মানে হরের পাওয়ার 8 আর লবের পাওয়ার কত? 7। তা আমার হর বড় লব ছোট, তাহলে এটা কি ভগ্নাংশ? আমার প্রকৃত ভগ্নাংশ। এরপরে আরেকটা হচ্ছে ধরো এখানে আমার x4 ধরো +1 আর এখানে হচ্ছে x³ +1 গুণ এরপরে ধরো x² +1। তো এটা আমার প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ, এটা কিভাবে বের করব? দেখো আমার এখানে লবের পাওয়ার কত? 4টা। এটাকে আমার হরের পাওয়ার দেখো এখানে আছে আমার x³ এখানে আছে কি আমার x²। তাহলে এটা কিভাবে বের করব ভাইয়া? এটা হচ্ছে কি আমরা প্রথমত এখানে আমার গুণ আকারে আছে না, এই জিনিসটা আমরা কি গুণ করব। যেমন x³ আর x² গুণ করলে কত হয়? আমাদের প্রথম সংখ্যা x³ আর x² গুণ করলে কত হয়? তো যেহেতু আমরা গুণ জানি, সূচকের নিয়ম হচ্ছে পাওয়ারগুলো যোগ হবে। x³ আর x² গুণ করলে আমাদের হয় কি x5। তো আমরা যদি গুণ করি আমাদের প্রথম সংখ্যা কত হবে? মানে প্রথম এটা আর এটা যদি গুণ করি প্রথম সংখ্যা হবে আমাদের x5। তাহলে আমাদের হরের পাওয়ার কত? হর মানে গুণ করলে এরপরে এটার সাথে এটা গুণ করব, এরপরে এটার সাথে এটা গুণ করব, গুণ করলে তো আর আসবে, ঠিক আছে না? কিন্তু আমাদের প্রথম পাওয়ার কত? x5। তাহলে x এর উপরে আমাদের পাওয়ার কত? 5। তাহলে x এর পাওয়ার কত? 5। তো 4/5 এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? অবশ্যই এটা প্রকৃত ভগ্নাংশ, কারণ আমাদের হর বড় লব ছোট। তো তোমরা ইতিমধ্যে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ বুঝতে পারছো। এখন শিখবে দেখো আমাদের এখানে একঘাত আছে লেখা আছে, আবার এখানে দ্বিঘাত লেখা আছে। তো একঘাত সমীকরণ কি দ্বিঘাত সমীকরণ কি এটা তোমাদেরকে আগে বুঝতে হবে। যেমন আমি একটা দুটো সমীকরণ লিখছি, ধরো এখানে 2x + 5 একটা বীজগণিতিক রাশি লিখছি, আর একটা বীজগণিতিক রাশি ধরো x² + 2x + 1। ধরো আরেকটা সমীকরণ লিখছি ধরো x³ + 2x² প্লাস ধরো x প্লাস ধরো 5। এখানে আমি তিনটা বীজগণিতিক সমীকরণ লিখছি। প্রথম সমীকরণে আমার সর্বোচ্চ মানে x এর সর্বোচ্চ পাওয়ার মানে x এর পাওয়ার হিসাব করব। প্রথম সমীকরণে x এর কোনো পাওয়ার আছে? নাই, তার মানে আমরা 1 ধরে নিব। তাহলে এখানে প্রথম সমীকরণে x এর পাওয়ার কত? 1। দ্বিতীয় সমীকরণে x এর সর্বোচ্চ মানে যেটা x এর সর্বোচ্চ পাওয়ার এটা হিসাব করব। তার মানে এখানে x আছে এখানে x আছে, এখানে x এর পাওয়ার 1 এটা জানো, আর এখানে x এর পাওয়ার কত? 2। তাহলে সর্বোচ্চ পাওয়ার কত? 2 হিসাব করব।
আর এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত, এখানে আছে x কিউব আর এখানে আছে কি x স্কয়ার। স্কয়ারটা আমরা হিসাব করব না, আমরা এখানে কিউবটা হিসাব করব। তো এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 3, এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 2, এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 1। তো এখানে যেহেতু x এর সর্বোচ্চ পাওয়ার 1, তাহলে এটাকে আমরা বলবো একঘাতের সমীকরণ। আর এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত 2, তাহলে এটাকে বলবো আমরা দ্বিঘাতের সমীকরণ। আর এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত 3, তাহলে এটাকে আমরা বলবো ত্রিঘাতী সমীকরণ। এখন আমরা আস্তে আস্তে আংশিক ভগ্নাংশের ভিতরে যাবো। আংশিক ভগ্নাংশ কি, আংশিক ভগ্নাংশ নিয়ে আমরা এখন ডিটেইলস করব। প্রথমত আমরা যে এটা করছি যে আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশটা কি তোমাকে এটা বুঝতে হবে। প্রথমত আমি একটা সমীকরণ লিখলাম, ধরো x - a, এরপরে ধরো x - b, আর এরপরে ধরো 5x + 2, এরকম একটা সমীকরণ আমি লিখছি। তো আংশিক ভগ্নাংশ কাকে বলে এটা তুমি বুঝতে হবে। আমি একটি ভগ্নাংশকে যদি অনেকগুলো খন্ড খন্ড আকারে ভাগ করি, ওই খন্ড ভগ্নাংশগুলোর সবগুলো একত্রিত যোগ করার পর যেটা আসবে ওটা হচ্ছে পূর্ব ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। যেমন এটা হচ্ছে আমার একটা ভগ্নাংশ, তো এটাকে আমি ভাগ করব নিচে এখানে একটা এখানে, এটা আমি দুই ভাগ করব। একটা হচ্ছে x - a আর একটা হচ্ছে প্লাস যোগফল, এরপর একটা হচ্ছে x - b, আর উপরে আমি ধরো একটা a দিলাম ক্যালকুলেশন সংখ্যা, একটা ক্যালকুলেশন সংখ্যা b দিলাম। তো আমার এই পুরো ভগ্নাংশটাকে আমি কয়ভাবে ভাগ করছি, একটা ভাগ এটা আর একটা ভাগ হচ্ছে এটা। তো আংশিক ভগ্নাংশ হচ্ছে ধরো আমার এখানে একটা ভগ্নাংশ থাকবে, বড় একটা ভগ্নাংশ থাকবে, এই ভগ্নাংশটাকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশকে ভাগ করে তারপর সবগুলো ভাগ একসাথে কি যোগ করে দেব। এটা হচ্ছে কি আমার আংশিক ভগ্নাংশ। আমার একটা বড় ভগ্নাংশকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশে ভাগ করে ওগুলোকে যোগ করব, যোগ করার পরে যে ভগ্নাংশটা আমি পাবো তা হচ্ছে এই বড় ভগ্নাংশের কি ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ ম্যাথগুলো করার জন্য আমি এখানে 5টা নিয়ম, মানে একটা নিয়ম হচ্ছে যদি ভগ্নাংশটি একঘাত হয় এবং পুনরাবৃত্তি না হয়, আর হচ্ছে ভগ্নাংশটা একঘাত এবং পুনরাবৃত্তি হবে, আর হচ্ছে ভগ্নাংশটি দ্বিঘাত এবং পুনরাবৃত্তি হবে না, আর হচ্ছে ভগ্নাংশটি দ্বিঘাত এবং পুনরাবৃত্তি হবে, আর হচ্ছে যখন ভগ্নাংশটি অপকৃত ভগ্নাংশ হবে। তাহলে এখানে আমি মোট 5টা নিয়ম তোমাকে দেখাইছি। এই 5টা নিয়ম মাধ্যমে আমি আংশিক ভগ্নাংশ শেষ করব। তা আংশিক ভগ্নাংশের আরেকটা সত্য আছে, আংশিক ভগ্নাংশের আরেকটা দুটো মেজর সত্য আছে। অবশ্যই আংশিক ভগ্নাংশটা কি হবে, আংশিক ভগ্নাংশ যদি করতে হয় আংশিক ভগ্নাংশটি কি হতে হবে, বহুপদী হতে হবে। কি হতে হবে, বহুপদী হতে হবে। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের মেন সত্য। তুমি আংশিক ভগ্নাংশ করবা, কিন্তু আংশিক ভগ্নাংশ যদি বহুপদী না হয় তাহলে আংশিক ভগ্নাংশ করতে পারবে না। এখন বহুপদী জিনিসটা কি ভাইয়া, যদি না বুঝো আমার এর আগের একটা ক্লাস আছে, ওই ক্লাসটা এখনই করে আসো। প্রথম কেস 1 কি, ভগ্নাংশটি একঘাতী হতে হবে এবং পুনরাবৃত্তি হতে হবে না। তো একঘাতী এবং দ্বিঘাতী তো আমরা ইতিমধ্যে তোমাদেরকে শিখেছি যে একঘাতী সমীকরণ কি এবং দ্বিঘাতী সমীকরণ কি। যেমন এটা একটা আমার কি আংশিক ভগ্নাংশ লিখছি, মানে একটা আমি ভগ্নাংশ লিখছি। তো দেখো এখানে x এর পাওয়ার কত 1, এখানে x এর পাওয়ার কত 1, তাহলে এটা কি সমীকরণ, একঘাতী সমীকরণ। অবশ্যই এটা একঘাতী সমীকরণ, আর ধরো পুনরাবৃত্তি হবে না। তো এখানে কি ধরো এই আমার এখানে উপর কিছু আছে, কোনো পাওয়ার আছে, কোনো পাওয়ার নাই, তাহলে এটা কি একঘাতী। যদি এরকম থাকতো তো 2 থাকতো, x মানে যদি b এর উপর 2 থাকতো তাহলে কি এটা মানে পুনরাবৃত্তি হয়েছে। এখন যেহেতু আমার কোনো পাওয়ার নাই তাহলে এটা কি পুনরাবৃত্তি হয় নাই। তো এই ধরনের যদি আমার ভগ্নাংশ থাকে তাহলে এগুলোকে আমি কিভাবে মানে রূপান্তর করব। তো প্রথম এটা কি আমি একটা সমান, এটা কি সমান চিহ্ন না, এটা আমি 3টে দাগ দিব, এটা যে বীজগণিতিক অবেদ, এগুলো একটা কি অবেদ, এগুলো সমান চিহ্নের মতো কাজ করে। আমাদের তো তুমি জেনে নাও এটা অবেদ, মানে এই ভগ্নাংশগুলোর দ্বারা একটা অবেদ। তো এইখানে আমি 3টা চিহ্ন দেব, এটা আপাতত এটা মাথায় রাখো। তো এগুলো কি করব, আমি জানি আংশিক ভগ্নাংশ মেন কাহিনী হচ্ছে আংশিক ভগ্নাংশ আমি ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশে ভাগ করব। প্রথম হচ্ছে আমার x - a, আমি একটা ভগ্নাংশ ভাগ করব x - a, নিচে আমার নিচে যা থাকবে, নিচে যদি আমার ধরো এখানে ব্র্যাকেট করে একটা ব্র্যাকেট আর একটা ব্র্যাকেট, দুটো ব্র্যাকেট, যে আরেকটা থাকতো তাহলে আবার ভাগ করা যেত। এখানে একটা ভাগ, এখানে দুটো ভাগ, মোট দুটো ভাগ না, যোগ আকারে লিখি আমি এগুলো কি মানে ছোট ছোট ভাবে কি ভাগ করব। এই একটা খন্ড করছি আর একটা খন্ড করছি, আর উপরে যা থাকবো তা তুমি এখানে লেখার দরকার নেই। তো এরপরে এখানে উপরে খালি না, তো এই যতগুলা ভাগ করবে ততগুলা তুমি ইংরেজি লেটার, প্রথমটারে দিবে a, দ্বিতীয়টারে দিবে b, যদি আরেকটা থাকতো তাহলে আরেকটা দিতে কত c। তোমরা অবশ্যই ক্লিয়ার, আমি আরেকটা বোঝাই তারপরে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো এখানে আমার x + 2, x - a, x - b, আর ধরো x - ধরো b আছে, ধরো বা x - ধরো 2 আছে, সামথিং যা থাকবে কোনো সমস্যা নেই, কেন না। তাই আমার এখানে কয়টা ভাগ, একটা ভাগ, দুইটা ভাগ, 3টা ভাগ। আমি এটা এই আংশিক ভগ্নাংশের সাথে 3টা ভাগ করব। একটা ভাগ করব ধরো x - a প্লাস, যতগুলো ভাগ করবে প্লাস দিবে মাঝখানে, ধরো x - b, মাঝখানে আরেকটা প্লাস দিবা, এরপর ধরো x - ধরো 2 প্লাস দিবা, ঠিক আছে। উপরে যা থাকবে এটা তুমি এখানে আমার লেখার দরকার নেই, এর কোনো কাজ নাই, এটা কাজ তো পরে। তো এই উপরে যে খালি না আমাদের, এখানে আমার লবগুলো খালি না, লবগুলোতে কি বসাবো, লবগুলো তুমি ইংরেজি লেখার বসাবা সিরিয়াল অনুযায়ী। প্রথম বসাবে কি a, পরে বসাবে b, পরে বসাবে c, মানে এইভাবে বসাবা। ঠিক কেস 1 যদি একঘাত এবং পুনরাবৃত্তি না হয়
তাহলে যদি আংশিক ভগ্নাংশ থাকে তুমি এই প্রথম লাইন এইভাবে লিখতে হবে, মানে এটা মানে সূত্র হিসেবে মনে রাখো বা নিয়ম মনে রাখো, এটা খাতায় লেখো। এরপরে কেস 2, কেস 3, কেস 4, কেস 5 কি হবে এগুলো আমি সিরিয়াল অনুযায়ী লিখে দিচ্ছি, তোমরা সবাই এগুলো খাতায় নোট করো। এগুলো কত ইম্পর্টেন্ট, যখন আমরা ম্যাথ করবো তখন বুঝবো যে এটা কত ইম্পর্টেন্ট। যখন আমরা ম্যাথ বুঝাবো তখন বুঝবো যে এই যে আমার এই শর্টকাটটা আছে বা শর্টকাট বলো, নিয়ম বলো বা রুল বলো, এই যে এটা কত ইম্পর্টেন্ট, তখন ম্যাথ করবো তখন একদম তুমি বুঝে যাবা। এবার হচ্ছে আমার কথা কেস 2, সমীকরণটি একঘাত হতে হবে এবং পুনরাবৃত্তি হওয়া যাবে না। দেখো আমাদের এই ভিতরে ব্র্যাকেটের ভিতরে x এর পাওয়ার কত 1, এখানে x এর পাওয়ার কত 1, আমার উপরে কত x এর পাওয়ার কত 1, তাহলে এই সমীকরণটি আমাদের একঘাতে কিনা, অবশ্যই একঘাতে সমীকরণ। এরপর হচ্ছে পুনরাবৃত্তি হবে। দেখো এখানে যে পুনরাবৃত্তি হবে বলতে দেখো আমার এখানে ব্র্যাকেট আছে না, এই ব্র্যাকেটের উপর কি 2 আছে কিনা, 2 থাকা মানে উপরে ধরো আমার ব্র্যাকেটের উপরে যদি পাওয়ার থাকে তার মানে কি এটা পুনরাবৃত্তি হয়েছে, x - 1 কি পুনরাবৃত্তি হয়েছে। তো এরকম যদি থাকে তাহলে আমরা আংশিক ভগ্নাংশের যে সূত্রটা আছে এটা কিভাবে লিখবো, দেখো প্রথমে আমি কি অবেদ দিব, কয়টা অবেদ দিব মানে 3টে, এটা হচ্ছে কি অবেদ। আমার কয়টা ভাগ করছে এখানে x - 2 একটা ভাগ, এরপর x - 1 একটা ভাগ, আবার উপর স্কয়ার আছে তার জন্য আরেকটা ভাগ, মোট এখানে আমার মোট 3টে ভাগ। একটা যে x - 2 একটা ভাগ, আর যে s - 1 এখানে কয়টা, দুইটা না, তাহলে মোট দুইটা, এখানে একটা আর এখানে মোট দুইটা, মোট কয়টা ভাগ হয়েছে, 3টে ভাগ হয়েছে। তো 3টে ভাগ আমি কিভাবে লিখবো, দেখো উপরে যা আছে তা আমার বেল না, এখানে আমি সূত্রের ক্ষেত্রে আমি এটা ইউজ করবো না, আমি বলে দেব প্রথম ভাগ হচ্ছে x - 2 এটা লিখবো কেমন। এরপরে ভিতরে যে ভাগটা আছে যোগ দিই, এরপর লিখবো x - 1, ঠিক আছে এই ভাগটা লিখছি। এরপরে আবার স্কয়ার আছে মানে x - এখানে দুইটা, দেখো x - 1 নেবে দুইটা না, এটার জন্য আবার আমি x - 1 আবার লিখবো, মানে x - 1 আবার দুইটা না, দুটো লিখছি। তাই এই যে যেটা আমরা x - 1 দিছি, এই যে দিব আমরা x - 1 হোল স্কয়ার দিব, বুঝতে পারছো? মানে প্রথম ক্ষেত্রে আমি x - 2 দিব, এর ক্ষেত্রে ভিতরে যা আছে তা লিখবো, এরপরে এখানে পুরোটা যা আছে তা আবার লিখবো, বুঝছো? আমি আবার বুঝাচ্ছি না বুঝলে। প্রথমের ক্ষেত্রে এটার জন্য একটা ভাগ করব, দ্বিতীয় ক্ষেত্রে ভিতরে যা আছে, ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এই ব্র্যাকেটের ভিতরে তার জন্য একটা ভাগ করব, আর তৃতীয় ক্ষেত্রে পুরোটা যা আছে এখানে যে পুরো লেখা যা আছে তার জন্য আরেকটা ভাগ করব। তারপর ওটার মতো আবার সেম প্রথমে উপরে দিব a, এরপরে দিব b, তারপর দিব c। এই যে কেস 2 এর জন্য আমাদের সূত্র, তাহলে বুঝছো কিনা? কেস 2 যদি বুঝো তাহলে বলো ক্লিয়ার। আমাদের ভগ্নাংশটিকে দ্বিঘাত হতে হবে এবং পুনরাবৃত্তি হওয়া যাবে না। দেখো এটা দ্বিঘাত কিনা, এখানে x এর উপর পাওয়ার 1, x এর উপর পাওয়ার 1, কিন্তু এখানে x এর উপর পাওয়ার কত 2। তো আমরা একঘাত এবং দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কি জানি, কোথায় যদি x এর উপর পাওয়ার 2 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। দেখো এখানে x এর উপর যেহেতু পাওয়ার 2 তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের প্রথম সূত্র কি মিলছে কিনা, এটা দ্বিঘাত সমীকরণ। আর একটা হচ্ছে পুনরাবৃত্তি হবে না। দেখো আমাদের এখানে কোনো কিছু আছে, এখানে যদি আমার 2 থাকতো বা 3 থাকতো বা 4 থাকতো তাহলে কি আমাদের পুনরাবৃত্তি হইতো, কিন্তু এখানে আমাদের পুরো কোনো মানে পদের ক্ষেত্রে এটা কোনো ক্ষেত্রে আমাদের হোল পাওয়ার নাই, তাহলে এটা পুনরাবৃত্তি হয় নাই। তো এই ধরনের যদি কেস থাকে তাহলে আমরা কিভাবে করব, দেখো এখানে x - 1 এর জন্য আমরা এক ভাগ করব, x - 1 এর জন্য একটা ভাগ করব, পরবর্তী ভাগের জন্য আমরা আরেকটা ভাগ করব, x² + 4 আরেকটা ভাগ করলাম, ঠিক আছে না? তো প্রথম ভাগের জন্য তো আমরা ক্যাপিটাল লেটার ওই আগের নিয়মে a দিব, মানে এবার বুঝো দ্বিতীয় ভাগের ক্ষেত্রে কি করব। দেখো আমরা প্রত্যেক ক্ষেত্রে এখানে যদি x একটা থাকে, এই x এর জন্য উপরে একটা a দিই, এখানে x কিন্তু দুইটা, তো এখানে দুইটা না, একটা x এর জন্য আমরা b দিছি, x কোটা দুইটা, একটা x এর জন্য আমরা b দিছি, আমাদের আরেকটা x অবশিষ্ট আছে না, তো ওই x এর জন্য আমরা কি দিব। দেখো এখানে x একটা তাই a দিছি, এখানে x দুইটার জন্য আমাদের একটার জন্য x দুইটা না, একটার জন্য আমরা b দিছি, কিন্তু আরেকটা x তো রয়ে গেছে, তো আরেকটা মানে অবশিষ্ট আছে, এই x এখানে আমরা পাশে দিয়ে লিখে দিতে হবে, বুঝছো কিনা? আর বুঝাই তোমাদেরকে, এখানে যেহেতু x একটা তাই আমরা a দিছি, এখানে কিন্তু x দুইটা হওয়াতে আমরা একটা b দিছি, মানে একটা x এর জন্য b দিছি, আরেকটা x অবশিষ্ট আছে, ওই x টা আমরা কি পাশে দিয়ে বসে দিছি। কিন্তু এখন তো এইটা ডাবল হয়ে গেছে, b তো আর সিঙ্গেল না, ভিন্ন একটা x বসে গেছে। অবশ্যই আমাদের আংশিক ভগ্নাংশ লেখার ক্ষেত্রে মানে আমরা যে কোনো যেমন a কিন্তু ফুল সিঙ্গেল, কিন্তু b কিন্তু সিঙ্গেল না, b এর সাথে একটা x বসে গেছে, তাহলে এই জিনিসটার জন্য আমরা কিন্তু একটা সিঙ্গেল মানে চলক লাগবে বা সিঙ্গেল চলক কিছু একটা লাগবে, সিঙ্গেল আরেকটা কিছু লাগার জন্য আমরা প্লাস c দিব, বুঝতে পারছো? আচ্ছা যদি না বুঝো আমি এখন তোমাদেরকে আরেকটা উদাহরণ দিব, আরেকটা উদাহরণ দিলে তোমরা অবশ্যই আরেক ক্লিয়ার হয়ে যাবা। অবেদ দিব, বীজগণিত অবেদ, এরপরে এই x এর জন্য x আলাদা করে লিখবো, তারপরেরটা আমরা কি আলাদা করে লিখবো, x² + 1, ঠিক আছে না?
তো আমাদের এই এক্স আছে না, এই এক্স এর জন্য আমরা আগে নিয়ম একটা এ দিব, কিন্তু এখানে এক্স কয়টা, দুইটা, একটা এক্স এর জন্য আমরা বি দিব, কিন্তু আরেকটা এক্স তো আমাদের অবশিষ্ট থাকে, ওই এক্সটা আমাদের পাশে দিয়ে বসে থাকবো। কিন্তু আমাদের আমাদের নিয়ম হচ্ছে, আংশিক বানানের নিয়ম হচ্ছে, আমাদের যে উপরগুলো আমরা ধরতেছি, এখানে এ দিতেছি, বি দিতেছি, সি দিতেছি, তারপরে ডি দিতেছি, এগুলোর মান সবগুলো মানে সিঙ্গেল হয়ে থাকবো। এখানে এ সিঙ্গেল আছে, কিন্তু এখানে বি এক্স কি সিঙ্গেল আছে? অবশ্যই এটা সিঙ্গেল না। তাহলে যদি সিঙ্গেল না থাকে তাহলে আমরা আরেকটা জিনিস ধরতে হবে, এখানে এ দিছি, এখানে বি দিছি, তাহলে আরেকটা জিনিস ধরি, তাহলে এটা সি হবে, সিরিয়াল অনুযায়ী সি দিছি, তাহলে এ ডিএক্স প্লাস সি, এটা হচ্ছে আমার দ্বিঘাত। এবং যদি পুনরাবৃত্তি না হয় তাহলে এর নিয়ম কোন হচ্ছে সমীকরণটা দ্বিঘাত, এবং যদি পুনরাবৃত্তি হয়, আমরা কেস 1 পড়ছি, 2 পড়ছি, 3 পড়ছি, এখন পড়তেছি কি 4 পড়বো এখন, ঠিক আছে 4 পড়বো। তো পুরো হচ্ছে সমীকরণটি দ্বিঘাত, অবশ্যই এটা দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে x এর উপর পাওয়ার 2 আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। এবং এটি পুনরাবৃত্তি হবে, দেখো পুনরাবৃত্তি হয়েছে কিনা, আমাদের পুরো পাওয়ার উপর 2 আছে কিনা, তাহলে এটি কি পুনরাবৃত্তি হয়েছে। এই ধরনের যদি কেস থাকে তাহলে আমরা এটা মানে সূত্রটা কি হবে এখানে লেখো। প্রথমে x এর জন্য আমরা কি 1/x, আমরা x এর জন্য x আলাদা করব, এরপরে দেখো যদি পুনরাবৃত্তি হয় তাহলে আমরা এই ভিতরে ব্র্যাকেটের ভিতরে যা থাকবে তার জন্য একটা ভাগ করব x² + 1, ঠিক আছে, মানে কি, মানে ব্র্যাকেটের ভিতরে যা থাকবে তাকে আমরা আলাদা করে লিখব প্রথম x² + 1, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে ছোট জিনিস এতটুকুর জন্য একটা ভাগ করব, এরপরে এই কেমন পুরোটার জন্য পুরোটা যা আছে তার জন্য একটা ভাগ করব। পুরোটা কি আছে x² + 1, এরপর আছে হোল স্কয়ার, মানে পুরোটার জন্য একটা ভাগ করব, বুঝছো? তাহলে এখানে কয়টা ভাগ হয়েছে, মোট 3টা ভাগ হয়েছে। যদি পুনরাবৃত্তি হয় তাহলে এটা করব, মানে আমাদের ব্র্যাকেটের ভিতরে যা থাকবে তার জন্য একটা ভাগ করব, আর পুরোটা যা আছে তার জন্য আরেকটা কি করব, ভাগ করব। তো বুঝতে পারছো আমরা ভাগটা কিভাবে করছি? তো এটা তো এখানে x একটা না, তাহলে আমরা a দিব, কিন্তু এখানে x দুইটা, তা আমরা b দিব, কিন্তু x দুইটা না, আমরা একটা x এর জন্য b দিছি, আর একটা x তো অবশিষ্ট আছে, তো x টার জন্য আমরা পাশে দিয়ে x টা বসে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ লেখার ক্ষেত্রে আমরা যেগুলো ধরি বা a b c d যেগুলো ধরি এগুলো অবশ্যই সিঙ্গেল থাকতে হবে। কিন্তু এখন কি bx কি সিঙ্গেল? অবশ্যই সিঙ্গেল না, তাহলে সিঙ্গেল আরেকটা জিনিস ধরতে হবে, তো এটা সিরিয়াল অনুযায়ী কি হবে, এটা হবে c, বুঝছো? এবার এখানে দেখো, এখানে আমাদের x কয়টা, এখানে দুইটা না, তো একটার জন্য আমরা যদি a b c দিই তাহলে একটার জন্য আমরা d দিব, কিন্তু x একটার জন্য d দিছি, x আরেকটা আমাদের অবশিষ্ট আছে, ওই x টা আমরা পাশে দিয়ে বসাই দিব, ঠিক আছে না? কিন্তু আমাদের dx কি সিঙ্গেল? অবশ্যই সিঙ্গেল না, তাহলে আমরা সিঙ্গেল কিছু বসাইতে হবে। সিঙ্গেল বসাতে কি বসাতে হবে, a b বসাইছি, b বসাইছি, c বসাইছি, d বসাইছি, তাহলে সিঙ্গেলের একটা জিনিস আমরা বসাবো e, বুঝতে পারছো? তো দ্বিঘাত সমীকরণ যদি পুনরাবৃত্তি হয় তাহলে আমরা সূত্র লেখার নিয়ম হচ্ছে এটা। এরপর টপিক হচ্ছে অপকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ নাকি অপকৃত ভগ্নাংশ, এটা আমি একদম ক্লাসের শুরুতে তোমাদেরকে বুঝেছি, এটা ভগ্নাংশটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপকৃত ভগ্নাংশ। জিনিসটা যদি তোমরা তখন বুঝো তাহলে আশা করি এটা তোমরা বুঝে যাবা। তো আগে আমরা একটা উদাহরণ দিচ্ছি, দেখো এখানে আমার x এ গুণ করলে কত, প্রথম নিচে x এ গুণ করলে কত, x², আর উপরে x এ গুণ করলে কত, ঘুরে কি আমার x², তাহলে আমাদের লবের হর কত 2, সরি লবের পাওয়ার কত 2, আবার হরের পাওয়ার কত 2, তাহলে উপরে 2 নিচে 2। আমরা জানি কি কোন ভগ্নাংশে লবের পাওয়ার এবং হরের পাওয়ার যদি সমান হয় ভগ্নাংশটা কি অপকৃত ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশটা কি ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ। আবার বোঝায় তুমি এখানে x গুণ দিবে মানে x² হয়েছে, আবার প্রথম সংখ্যা এখানে x গুণ নিচে কত x² হয়েছে, মানে এটা এরপরে x এর লগে 5 গুণ দিলে আরো গুণ দেওয়া যাবে, আমরা আর গুণ দিব না, কারণ আমাদের প্রথম সংখ্যা দিয়ে আমরা বুঝতে পারবো এটা লব নাকি হর। তাহলে x এর উপরে x² 2, তাহলে 2 মানে হরের পাওয়ার 2, আর x এর উপর 2 দিলে মানে লবের পাওয়ার 2। তো যেহেতু আমাদের পাওয়ার দোনো জায়গায় সমান, তাহলে এটা কি আমাদের অপকৃত ভগ্নাংশ। তো এটা অপকৃত ভগ্নাংশ, তাহলে লেখা নিয়ম হচ্ছে, দেখো এখানে আমার x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার কত 1, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, তাহলে সব জায়গায় আমার x এর পাওয়ার কি 1, তাহলে আমার লবে x এর সর্বোচ্চ পাওয়ারও 1, সর্বনিম্ন পাওয়ারও 1, তাহলে 1 ই হবে। হরে x এর সর্বোচ্চ পাওয়ারও 1, সর্বনিম্ন পাওয়ারও 1, তাহলে উপরে 1 নিচে 1, তাহলে 1 কে 1 দ্বারা ভাগ করলে কত হবে 1। তো নিয়ম হচ্ছে আমার লবে x এর সর্বোচ্চ পাওয়ার হরের x এর সর্বোচ্চ পাওয়ার দ্বারা আমরা ভাগ করব। তো লব আমার x এর সর্বোচ্চ পাওয়ার 1, হর আমার x এর সর্বোচ্চ পাওয়ার 1, 1 কে 1 দ্বারা ভাগ করলে যা পাবো তা আমরা প্রথম লিখব, প্রথম দিক প্লাস দিয়ে শুরু করব, বুঝছো? এটা অপকৃত ভগ্নাংশ লেখার নিয়ম। এরপর হচ্ছে x - 2 লিখবো,
এরপরে প্লাস দিয়ে বাকিটা লিখবো, x - 4 লিখবো। আর বাকিটা হচ্ছে আমাদের আগের নিয়ম, যাতে এখানে x একটা আছে এখানে a বসবে, এখানে যাতে x একটা আছে তাহলে এখানে b বসবে। বুঝছো? এটা b বসবে। যদি বুঝো তাহলে ক্লিয়ার বলে জানাও, আর যদি না বুঝো এর বাকি পরেরটা বুঝো। যেমন আগে বুঝো এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ। যেমন আমার x এর লগে গুণ দিলে কত, x স্কয়ার যা পাইলাম তার সাথে বাকি x এর লগে গুণ দিলে কত, a x স্কয়ার লগে x গুণ দিলে কত, x কিউব। তুমি দেখো আমার উপরে x কিউব নিচে x কিউব, উপরে হচ্ছে x কিউব, উপরে কত আমার x কিউব, মানে হর লবের পাওয়ার কিউব, আমার হরের পাওয়ার কত কিউব, যেহেতু দুটো পাওয়ার কি আমার সমান, তাহলে এটা কি আমার অপ্রকৃত ভগ্নাংশ। এখন অপ্রকৃত ভগ্নাংশ যদি হয় তাহলে আমি কিভাবে ইয়ে করবো, দেখো উপরে x এর সর্বোচ্চ পাওয়ার কত 3, নিচে x এর সর্বোচ্চ পাওয়ার কত, দেখো এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 1, এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 1, এটা তো x এর সর্বোচ্চ পাওয়ার 1, তো উপরে সর্বোচ্চ পাওয়ার 3, নিচে x এর সর্বোচ্চ পাওয়ার কত 1। তো এবার কি করবা, 3 এর থেকে মানে 1, যেহেতু আমরা ভাগের মানে চলক, এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত 3, আর এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত 1, মানে দেখো এখানে আলাদা করে যদি সে পড়ে x এর সর্বোচ্চ পাওয়ার 1, এখানে 1, এখানে কি 1, মানে x এর সর্বোচ্চ পাওয়ার কত 1। তাহলে সূচকের নিয়মে যদি আমরা ভাগ দিই তাহলে এখানে x তিনটা এখানে x দুটো, তাহলে আর মানে পাওয়ারে কি হয় বিয়োগ হয় না, পাওয়ারে বিয়োগ হয় না, তাহলে আর কত থাকবে 2 থাকবে, মানে পাওয়ারে 2 হবে, এই যে 2টা থাকবে এখানে আমরা 2 বসাবো। বুঝতে পারছো 2 কেন বসাইছি? এরপরে বাকিটা যেমন আছে এমনি বসাই দিব, x - 1, এরপরে ধরো x - 2, এরপরে ধরো x - 3। দেখো আমাদের এখানে 1 হয়েছে কেন, 1 হয়েছে দেখো এখানে আমার x এর পাওয়ার কত 1, এখানে x এর পাওয়ার 1, সব জায়গায় x এর পাওয়ার 1, তাহলে দেখো এই কারণে আমাদের কি মানে উপরে আমাদের কি ছিল x1, নিচে x1 ছিল। তো আমাদের সূচকের নিয়মে কি আমরা পাওয়ারে কি করব বিয়োগ করব, তো পাওয়ার বিয়োগ করলে কত মানে 1 - 1 করলে আমাদের কি 0 আসে না, 0 আসলে এখানে x এর উপর যদি আমরা 0 দিই আলটিমেট কত আসে আমাদের 1 আসে না। তো এখানে যদি কোনো দ্বারা পাওয়ার মিলে যায় তাহলে আমরা এখানে 1 দিব, আর যদি পাওয়ার না মিলে এখানে 3 আছে আর এখানে 1 আছে, তো 3 এর থেকে 1 বিয়োগ দিলে কত হবে 2 হবে, তাহলে এখানে 2 হবে। বুঝেছে? আর এখানে কত a বসাবো, এখানে b বসাবো, এখানে c বসাবো, মানে নিয়ম অনুযায়ী c বসাবো। বুঝছো? তুমি বুঝো তাহলে ক্লিয়ার বলে জানো। এখন আমরা একটা ছোট্ট একটা টপিক শিখাবো, ধরো 3 মিনিট বা 5 মিনিট লাগবে, এটা ছোট্ট একটা টপিক। তারপরে সহগ সমীকৃত করে, সহগ সমীকৃত আংশিক ভগ্নাংশের মাঝে মাঝে এটা পাবা। তো আমি প্রথম যদি করি x স্কয়ারের সহগ সমীকৃত করব, এখন কি করব x স্কয়ারের সহগ সমীকৃত করব। তো এটা কিভাবে করব দেখো, সমীকৃত করব। তো এখানে দেখো এই পদে প্রথম দেখো এই পদে x স্কয়ারের মান কত, x স্কয়ারের সহগ কত, x স্কয়ারের সহগ, এখানে সহগ কিছু আছে, x স্কয়ারের কোনো সহগ না, দেখো এখানে x স্কয়ারের কোনো সহগ না, তাই এখানে এই পদে এই সাইডে দিকে x স্কয়ারের সহগ পুরো 1, কিন্তু এখানে x স্কয়ারের সহগ আছে, আছে কি আছে b আছে, তাহলে এখানে b দিব। এই x আর বাকিটা কিছু লেখা লাগবে না, বাকিটা যেমন আছে নোট থাকবে। তাহলে x স্কয়ারের যদি সহগ সমীকৃত তাহলে আমরা b এর মান পাই, b এর মান কত পাইছি 1। এবারে সাপোজ ধরো আমাদের c এর মান লাগবে, তা c এর মান লাগলে আমরা কি এর সহগ সমীকৃত করব, x স্কয়ারের s কিউবের সহগ সমীকৃত করব। তো x কিউবের যদি সহগ সমীকৃত করি তাহলে আমরা c এর মান পাবো, কিভাবে হবে দেখো এখানে x কিউব না, x কিউবের ইয়ে কত সহগ কত 2 ইকুয়াল, তাহলে এই পাশে আর লেখা শেষ, এই পাশে আর কোথাও x কিউব নাই, কিন্তু এখানে x কিউবের সহগ কত c না, তাহলে c x কিউবের সহগ যদি আমরা সমীকৃত করি তাহলে আমরা কিসের মান পাই c এর মান পাই। এবার সাপোজ আমাদের কিসের মান লাগবে d এর মান, তাহলে d এর সাথে কি আছে x আছে, তো d এর মান বের করতে হয়, তাহলে আমরা x এর সহগ সমীকৃত করতে হবে, x এর সহগ সমীকৃত করতে হবে। দেখো এই পাশে কোনো x আছে, সিঙ্গেল কোনো x আছে, এই পাশে কোনো x নাই, তাহলে এই পাশে দেখো এখানে x স্কয়ার, এখানে x কিউব, কোনো সিঙ্গেল কোনো x নাই, তাহলে যেহেতু নাই তাহলে এই পাশেরটা আমাদের কি হবে 0, কিন্তু এই পাশে x আছে, দেখো এই পাশে x এর পাশে কি আছে, x এর সহগ কি আছে d আছে, তাহলে এখানে এই পাশে হবে d। তাহলে আমরা x এর যদি সহগ সমীকৃত পাই তাহলে আমরা d এর মান পাবো কত 0। তো এইভাবে আমরা আংশিক ভগ্নাংশের ভিতরে সহগগুলো সমীকৃত করব। চলো এখন আমরা আংশিক ভগ্নাংশের কয়েকটা ম্যাথ করি, এই ম্যাথ করার মাধ্যমে আমরা আংশিক ভগ্নাংশ একেবারে ফুল ক্লিয়ার হয়ে যাব, ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না, আংশিক ভগ্নাংশ ইনশাআল্লাহ আমরা সব পারবো। এখন আমরা আংশিক ভগ্নাংশ রূপান্তরের কয়েকটা সমস্যা সমাধান করব। এই একটা সমস্যা, তো প্রথম আমি এই সমস্যাটা সলভ করব।
এই সমস্যাটা সলভ করার মাধ্যমে তোমরা আংশিক ভগ্নাংশ অনেকাংশ তোমরা কি বুঝে যাবা। তো প্রথম কি করব, আমি ধরি কি লিখবো, ধরি 5x একটা অবেদ, কি লিখবো 5x একটি বীজগণিতিক অবেদ। এই জিনিসটা আমি প্রথম লিখবো, বীজগণিতিক অবেদ এটা লিখবো। এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, মানে এখানে আমার x এর মাত্রা 1, এটা মাত্রা 1, তাহলে এটা কি মানে একঘাতি, মানে এটা হচ্ছে আমার একঘাতি ভগ্নাংশ আর কি। তো এগুলো আমি কিভাবে করব, তো এগুলো করতে হলে প্রথমে আমাদের দুটো পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট। তো এই পার্টটাকে আমি কি আলাদা করে লিখবো, এরপরে প্লাস দিব, এই নিচের পার্টটাকে আমি কি নিচের পার্টটাকে মানে আলাদা করে ভগ্নাংশ আকারে লিখবো, মানে কত x - 2 আকারে লিখবো। এরপরে উপরে যে খালি অংশটা আছে বলে যে কি আমার এখানে a বসবে, এখানে কি বসবে b বসবে। তো এরপরে কি করব, ধরো আমরা এরপরে কাজ হচ্ছে উভয় পক্ষে আমার এই যে নিচের সংখ্যা যেটা থাকবে সব সময় এই হর যা থাকবে উভয় পক্ষকে আমি হর দ্বারা গুণ করব, এখানে যা থাকবে তা দ্বারা উভয় পক্ষকে গুণ করব। আমি কি করব, হর দ্বারা গুণ করব, উভয় পক্ষকে আমার হর দ্বারা গুণ করব। তো হর দ্বারা এই সংখ্যাকে যদি আমি হর দ্বারা গুণ করি তাহলে 5x - 7 কেমন, এই উভয় পক্ষকে আমি হর দ্বারা গুণ করলে x - 1 x - 2 দেখি আমার উপরে বসবে, আর নিচে থাকবে x - 1, এরপরে থাকবে x - 2, এরপরে এগো কি আমি x - 1 x - 2 দ্বারা গুণ করব, x - 1 x - গুণ করলে তো উপরে বসে তোমরা অবশ্যই জানো। এরপরে ধরো b x - 1, এরপর কি x - 2 দ্বারা আমরা গুণ করব। দেখো এখানে দেখো আমার এই x - 1 x - 1 কাটা, এখানে x - 2 এখানে x - 2 কাটা, তাহলে আমার বসবে শুধু 5x - 7, তারপরে কি আমার বীজগণিত হবে দেখা। আর এখানে আমার x - 1 x - 1 কাটা, তাহলে a * x - 2 আমার বসবে, এই প্লাসটা দিব। এরপরে দেখো আমার x - 2 x - 2 কাটা, তাহলে আমার থাকবে b * x - 1। দেখো এটার আমরা কত নং সমীকরণ দিব, এটাকে আমরা 1 নং দিব, আর এটাকে আমরা দিব 2 নং সমীকরণ, বুঝছো। দেখো আমি আরেকবার তোমাকে বুঝাই। প্রথম তোমার এখানে যা থাকবে তাও যে আমার কেস 1 কেস 2 যে পাঁচটা নিয়ম শিখেছি ওই নিয়ম অনুযায়ী একটা এটা কি মানে অবেদ করবা আর কি, এটা বাংলায় লিখবা, এটা 1 নং সমীকরণ দিবা। এরপরে আমার এই নিচে যা থাকবে সবসময় নিচে যে হর আছে এই হর দ্বারা উভয়পক্ষকে গুণ করবা। তো এখানে গুণ করার পরে দেখো এখানে আমি সব জায়গায় গুণ করছি, গুণ করার পরে কাটাকাটি দেওয়ার পরে আমার এই রেজাল্টটা আসছে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এই লাইনটা হচ্ছে আমাদের মেন, এই লাইন দিয়ে আমি কি বাকি প্রসেস গুলো করবো। তো এখন সবাই যারা এটা তুলছো সবাই খাতা তুলে নাও, আমি এখন পরবর্তীটা করতেছি। তা আমি এটা সবাই আশা করি খাতা তুলছো, এটা আমি এখন মুছে ফেলতেছি। তো তোমরা বাকিটা বিষয় খাতা তুলছো, তো আমি আমার 2 নং সমীকরণটা লিখছি। এরপরে কাজটা দেখো, এরপর আমি কি করব, দেখো আমার এখানে a * x - 2 b * x - 2, আমার এখানে একটা পদ মানে এই অবধির পরে একটা পদ এই একটা পদ। তো আমি কি করব, আমার প্রথম কাজ হচ্ছে হয়তো আমি a মানে আমার a কে a যুক্ত পদকে 0 করব, না হয় আমি b যুক্ত পদকে 0 করব। তা আমার ইচ্ছা, আমি যে যাকে ইচ্ছা তাকে 0 করতে পারবো। যদি আমার a যুক্ত পদ a কে যদি আমি 0 করি তাহলে আমি x এর জায়গায় কত বসাইতে হবে, যেটা এখানে -2 আছে, তাহলে x এর জায়গায় আমি +2 বসাইলে তাহলে আমার a যুক্ত পদটা 0 হবে। আর যদি b যুক্ত পদকে 0 করি, দেখো এখানে আমার -1 আছে, তাহলে আমি x এর জায়গায় যদি 1 বসাই, তাহলে x এর জায়গায় যদি 1 বসাই আর এখানে -1 আছে, তাহলে -1 কি 0 হবে। তাহলে b যুক্ত পদকে যদি আমি 0 করতে হয় তাহলে x এর জায়গায় আমি কি বসাবো, শুধু 1, আর a যুক্ত পদকে যদি 0 করতে হয় দেখো এখানে x এর জায়গায় 2 বসালে আর -2 সমান কত 0, তাহলে আর 0 এর সাথে গুণ হলে তো এমনি 0। তাহলে a যুক্ত পদকে 0 করতে হলে আমি 2 বসাতে হবে, b যুক্ত পদকে 0 করতে হলে আমি 1 বসাতে হবে। তা আমার ইচ্ছা আমি প্রথমে a কে আমি 0 করব, তো ধরবা এটা লিখবা এখানে ধরো x = 2 হলে, x = যদি 2 হয় তাহলে এই সমীকরণে যেখানে যেখানে x আছে ওইখানে তুমি 2 বসাই দিবে। তো 2 হলে এখানে 5 আছে না, এই 5 এর লগে তুমি কি 2 গুণ দিবে, এরপরে -7, এরপরে আবারটা লিখবা a, এরপরে x এর জায়গায় কি 2 বসাবা, -2 প্লাস b লিখবা, এরপরে x এর জায়গায় 2 -1 এভাবে বসাবা। তো এরপরে হচ্ছে 5 এর লগে 2 গুণ দিলে কত 10 -7, এরপরে আবারটা লিখবা। আর এখানে দেখো 2 থেকে 2 গেলে কত 0, তো পরবর্তী লাইনে এর লগে আবার 0 গুণ দিলে কি 0 হয়ে যাবে। আমরা a কে 0 করে ফেলছি। আর এখানে দেখো 2 থেকে 1 গেলে কত শুধু 1 থাকে, 2 থেকে 1 গেলে তো b * কত 1। এরপরে দেখো 10 থেকে 7 গেলে মানে 10 থেকে 7 গেলে আমার রেজাল্ট হবে 3, আর এখানে এর লগে যদি 0 গুণ দিই তাহলে 0, আর b এর লগে 1 গুণ দিলে b। পরবর্তী লাইনে সমান কি আছে 3 = b, তাহলে আমার b এর মান কত আসছে, সুতরাং b এর মান আসছে
3। এখন আমি কি করব, এখন এই b এর মান 3 আসছে না, আমি x এর মান 2 বসাইছি আর b এর মান 3 আসবে। এবার এখানে x এর জায়গায় যদি 1 বসাই তাহলে আমার b0 হবে, তখন আমার আবার এর মান বাড়বে। তাহলে আমি b এর মান কত পাইছি 3। আমি এখানে b এর মানটা লিখে নিই, b এর মান পাইছি আমি 3। এর পরবর্তী এতটুকু যদি তোমরা বুঝো তাহলে এটা খাতে তুলো, এরপরে বাকি অঙ্কটা আমি করতেছি। x এর জায়গায় আমি 2 বসাইছি আর আমার b এর মান পাইছি। এবার যদি x এর জায়গায় আমি 1 বসাই, x এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে এখানে 1 বসলে আমার এই পার্টটা 0 হয়ে যাবে, b পার্টটা 0 হয়ে যাবে। b পার্টটা 0 হয়ে গেলে আমার এর মান বের হবে। দেখো 5 এর x এর জায়গায় আমি 1 বসাইছি, তাই x এর জায়গায় আমি কি দিব 1 - 7 a থাকবে, আর x এর জায়গায় আমি 1 দিব -2 প্লাস b, x এর জায়গায় আমি 1 দিব -1 দিব, ঠিক আছে। তো এই 5 এর লগে গুণ দিলে কত 5 - 7, এরপরে দেখো a, এবার 1 থেকে -2 গেলে কত, যেহেতু এটা মাইনাস তাহলে आंसर হবে কি -1, এরপরে b, আর 1 থেকে 1 গেলে তো 0, এটা তোমরা জানো। 5 থেকে -7 গেলে কত -2 প্লাস ইকুয়াল, আর দেখো এখানে -1 আর এই গুণ দিলে কত -a, আর এখানে যেহেতু এখানে মাইনাস আছে এখানে মাইনাস বসছে, আর দিলে 0 গুণ দিলে তো 0। এবার পরবর্তী লাইনে -2 আর 0 তে কোনো ভ্যালু নাই তাহলে -a, এরপরে এখানে মাইনাস এখানে মাইনাস কাটা 2 ইকুয়াল a। সুতরাং এর মান কত পাইছি আমরা, এর মান পাইছি আমরা কত 2। দেখো আমরা খুব সহজে এর মানও বের করে ফেলছি। এর মান কত পাইছি আমরা, এর মান পাইছি আমরা 2। তো কিভাবে বের করছি, দেখো আমার এই যে লাইনটা পাবো 2 নম্বর সমীকরণটা পাবো, সব সময় আমি 2 নম্বর যে সমীকরণ পাবো ওই জায়গায় আমি একবার a কে 0 করব, এই যুক্ত পদকে 0 করব, এই যুক্ত পদকে 0 করলে আমি b পাবো, অথবা আমি b যুক্ত পদকে 0 করব, b যুক্ত পদকে 0 করলে আমি এর মান পাবো, বুঝছো। এরপরে আমি মান পাওয়ার পরে আমি 1 নং সমীকরণ মনে আছে, আমি 1 নং সমীকরণ আমি কি লিখছি, 1 নং সমীকরণ হচ্ছে 5x - 7। এরপর লিখবে 1 নং সমীকরণে মান বসিয়ে 1 নং সমীকরণ তোমাদের মনে আছে, 1 নং সমীকরণ আমি কি লিখছি 5x - x - 1, এরপরে x - 2, এরপরে কি আছে a x - 1 যোগ b x - 2। তো শেষ আমাদের অঙ্ক। আমরা এখানে a এর মান বসা দিলে এর মান 2, b এর মান 3 বসা দিলে আমাদের অঙ্ক হবে। তাই আমরা এর যে কত বার করছি এর মান 2, তাহলে x - 1 হবে প্লাস b এর মান কত বের হইছে আমাদের 3, তাহলে b এর 3 বসাবো, তাহলে x - 2। শেষ, আমাদের এটাই কি आंसर, বুঝছো। তাহলে আমার রেজাল্ট হচ্ছে কি, সুতরাং রেজাল্ট হচ্ছে 5x - 7 x - 1 x - 2 ইকুয়াল 2/x - 1, এরপরে 3/x - 2 হচ্ছে আমার রেজাল্ট। তো বুঝতে পারছো যে আমি কিভাবে অঙ্কটা করছি। তো যদি বুঝতে পারো তাহলে ক্লিয়ার বলো, আর এরপর আমরা আরেকটা সমাধান করব। আশা করি সমাধানটা করলে আরো তোমার অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। আগের মতো আমরা এই কাজটা করব, ধরি x³ x² + 1, এরপরে x² + 2 একটা বীজগণিতিক অবেদ। এটা আমি আবার লিখব। এটা কিভাবে লিখবো, এটা হচ্ছে আমার ওই যে কেস 5টা আছে ওগুলো তুমি বুঝে তাহলে বুঝবা। আমি এটা লিখবো, নিচে যা আছে এটা এভাবে একটা লিখবো, নিচেরটা প্লাস দিব, তারপর x² + 2 যেভাবে আছে এভাবে একবার লিখবো। লেখার পরে বাকিটা হচ্ছে আমার যে আগের নিয়মে। দেখো এখানে প্রথম তো এখানে আমার x² মানে x দুইটা, তো একটার জন্য আমি কি দিব a দিব, কিন্তু আরেকটা আছে আমার কি অবশিষ্ট থাকে, তো অবশিষ্ট xটা আমি এখান দিয়ে দিব। তা আংশিক ভগ্নাংশের নিয়ম অনুযায়ী আমাদের এটা সিঙ্গেল হওয়ার কথা, কিন্তু এটা এখন ডাবল হয়ে গেছে। সিঙ্গেল একটা চলক লাগবে, সিঙ্গেল চলক লাগতে হলে আমরা এখানে এর সাথে কি দিব b দিব, বুঝছো। তাহলে এটার কাজ ওকে। এবার এটার কাজ দেখো, আমরা এর a ও দিয়ে ফেলছি b ও দিয়ে ফেলছি। এবার দেখো x², তো আমরা এখানে দুইটা মানে x² মানে দুইটা x, তো একটা x এর জন্য আমরা কি দিব c দিব, কিন্তু আরেকটা x অবশিষ্ট থাকে তার জন্য এখানে আমরা আরেকটা x দিব। কিন্তু এটা তো এখানে আমাদের ডাবল হয়ে গেছে, আমাদের সিঙ্গেল একটা চলক লাগবে। তো ওটার জন্য আমরা কি দিব, এখন cx এর সাথে ধরো a ও দিছি b ও দিছি c ও দিছি, এখন সিঙ্গেল একটা চলক দিব d। তো এটা এখন আমরা কি 1 নং সমীকরণ দিব। তো বুঝছো কিভাবে আমরা এই সূত্রটা, এটা সূত্র বলতে পারো সমীকরণের জন্য আমরা কিভাবে এটা মানে ধরছি, a ধরছি b ধরছি c ধরছি d ধরছি। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের যে হরটা থাকে ওই হরটা দ্বারা উভয়পক্ষ কি আমরা গুণ দিব। তো আমরা x² + 1 x² + 2 ধারা উভয়পক্ষকে কি দিব, আমরা উভয় পক্ষকে
পক্ষকে আমরা কি দিব গুণ করব কেমন তো x কিউব সাথে আমার এই পক্ষ গুণ করে গেলে x স্কয়ার প্লাস 1 তাহলে x স্কয়ার প্লাস কত 2 এখানে যেমন আছে এমনি বসবো আর নিচেরটা যেমন আছে এমনি বসবো বুঝছো এটা কি একটা বীজগণিতিক অবেদ এরপরে এখানে আমরা সেম কাজ করব উভয়কে আমরা হর দ্বারা গুণ করার পর দেখা আমার এই পার্ট কেমন ক্লোজ হয়ে গেছে এটা ক্লোজ হয়ে গেছে তাহলে আমার নিচে থাকবে কি x কিউব কেমন এরপরে দেখা এই x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 ক্লোজ হয়ে গেছে আমার থাকবে ax প্লাস b আর পাশে থাকবে x স্কয়ার প্লাস কত 2 এখন আমার এই পার্ট এবং এই পার্ট ক্লোজ হয়ে গেছে আর এখানে থাকবে cx প্লাস d আর পাশে থাকবে আমার x স্কয়ার প্লাস 1 এটাকে আমি দুই নং সমীকরণ দিব তো এতটুকু কি তোমাদের ক্লিয়ার যদি এতটুকু যদি ক্লিয়ার থাকে তা এটাকে আমরা দুই নং দিব না এটাকে আমরা একটু পরে দুই নং দিব এই যে পদ আছে এগুলো আমি গুণ করে দিব এই x এর লগে প্রথমে আমি x গুণ x স্কয়ার গুণ দিব তো x এর লগে x স্কয়ার গুণ দিলে কি হবে আমার x কিউব হবে এরপরে এবার x এর লগে আমি 2 গুণ দিব তো এখানে যেহেতু প্লাস উপরে প্লাস তো 2 এর লগে x গুণ দিলে তো 2x এরপরে b এর লগে আমার x গুণ দিব তাহলে প্লাস bx স্কয়ার এবার b এর লগে আমি 2 গুণ দিব তাহলে প্লাস 2b তো গুণ আশা করি বুঝছো যে গুণ আমরা কিভাবে গুণ করছি কেমন x স্কয়ার গুণ দিলে কত cx কিউব এবার cx এর লগে আমি 1 গুণ দিব 1 গুণ দিলে এসে cx মানে 1 কোন সংখ্যার লগে যা গুণ দিব তাই 1 এর লগে 1 গুণ দিলে cx এবার এরপর দেখো d এর লগে আমি x স্কয়ার গুণ দিলে dx স্কয়ার d এর লগে আমি 1 গুণ দিলে d এটাকে আমরা দুই নং সমীকরণ দিব আমরা কি কাজ করছি দেখো আমরা প্রথম আগের নিয়মে আগের ম্যাথের নিয়মে যেভাবে আছে এভাবে করছি করার পরে শুধু জাস্ট গুণ করে দিছি আগে আমরা এটাকে আমরা দুই নং দিতাম এখন এটাকে আমরা দুই নং দিই নাই এখন এটা আমি শুধু গুণ করি তারপর এটাকে দুই নং দিছি তোমাদের সুবিধার্থে আমি দুই নং সমীকরণটা লিখছি আবার তো সহগ সমীকৃত করে এর মান b এর মান c এর মান d এর মান বের করব তো সহগ সমীকৃত করে কিভাবে আমরা তোমাকে ভিডিওর মাঝে এর আগে বুঝেছি যে সহগ সমীকৃত করে কিভাবে এখন আমরা x স্কয়ার x কিউবের সহগ সমীকৃত করব তো ওই সময় যদি ভালো করে না বুঝো কোনো সমস্যা নাই এখন যদি মনোযোগ দাও ইনশাআল্লাহ তুমি সহগ সমীকৃত করে কিভাবে তা বুঝে যাবা সমস্যা নাই কোনো প্যারা নাই তুমি একটু মনোযোগ দাও দেখো প্রথমে আমি x এর সহগ সমীকৃত করব তো এই পার্টে কি আমার কোনো x আছে মানে এই যে আমার এই অবেদ চিহ্নের এই পাশে কোনো x আছে যদি সিঙ্গেল x তাহলে কোনো সিঙ্গেল x নাই তাহলে এই পাশে আমরা 0 হবে ইকুয়াল দেখো এই পাশে x আছে এখানে দেখো এখানে কত আছে এখানে x কি কিন্তু x নাই এখানে সিঙ্গেল x আছে তো x এর সহগ কত আমার 2a তাহলে আমি এখানে লিখব 2a এরপরে এখানে আছে bx স্কয়ার তাহলে x নাই এখানে 2b আমার কোনো x নাই এখানে 6x কিউব আমার এখানে দেখো আমার এখানে একটা x আছে cx আছে তাহলে এই cx এর এই সহগ কত মানে x এর সহগ কত c আর আমি মাসনি প্লাস আমি দেখব প্লাস c আর কোথা জায়গায় আমার x আছে আর কোথা আমার x নাই তাই x এর যদি সহগ সমীকৃত করি তাহলে আমি একটা মান পাই 0 = 2a + c তো এটাকে আমরা একটা মান ধরে নিই যেহেতু এটা 2 নং দিছি তাহলে এটাকে 3 নং দিব ঠিক আছে এবার যে x স্কয়ারের সহগ সমীকৃত করব তো x স্কয়ার যদি সহগ সমীকৃত করি তাহলে আমরা কি হবে দেখো সমান চিহ্নের এই পাশে কি কোথায় x স্কয়ার আছে কোথায় x স্কয়ার নাই তাহলে এটাও 0 হবে 0 ইকুয়াল আর দেখো x স্কয়ার এখানে তো x কিউব তাহলে এটা হবে না এটা শুধু x তাহলে এটা হবে না দেখো এখানে x স্কয়ার আছে এই x স্কয়ারের সহগ কি শুধু b না তাহলে আমি এখানে লিখব b আর কোথায় x স্কয়ার আছে এখানে x স্কয়ার আছে দেখো এই x স্কয়ারের সহগ কি শুধু d তাহলে এখানে হবে প্লাস কত d আর কোথায় কি x স্কয়ার আছে আর কোথায় না এটা আমি কত নাম্বার দিব 4 নাম্বার সমীকরণ দেখো এরপরে যে আমার x কিউবের সহগ সমীকৃত করব এখানে আমার এই এখানে x কিউব একটা আছে এই x কিউবের এখানে সহগ কত এখানে তো কিছু নাই তার মানে কি একটা 1 আছে তার মানে x কিউবের সহগ কত এখানে 1 তাহলে এই পাশে দিব আমি কি 1 যেহেতু x কিউব আছে দেখো এখানে x কিউব এখানে আছে তো x কিউবের সহগ কত এখানে a এরপরে আর কোথায় x কিউব আছে এখানে আছে x কিউব এখানে x কিউবের সহগ কত এই পদে x কিউবের সহগ প্লাস c তাহলে আমি 1 = a + c মানে সমীকরণটা পাইছি যদি x কিউবের সহগ কি তোমরা আমার যে আগে ক্লাসটা আছে বেসিক ক্লাস যদি করো তাহলে ওখানে বুঝা যায় ধ্রুবক কি এখানে কি আমার ধ্রুবক আছে কোনো ধ্রুবক নাই তাহলে আমি ধ্রুবক যদি সহগ সমীকৃত করি তাহলে এই পাশে 0 হবে দেখো এখানে কি আমার কোনো ধ্রুবক এটা x ধ্রুবক কি আমি তারপর একটা বলে দিচ্ছি ধ্রুবক হচ্ছে x বর্জিত যে পদটা থাকে এটা হচ্ছে ধ্রুবক দেখো এখানে কি আমার কোনো ধ্রুবক আছে ধ্রুবক নাই এখানে ধ্রুবক আছে নাই এখানে আছে এখানে নাই কিন্তু এখানে আছে দেখো এখানে আমার ধ্রুবক আছে
তো ধ্রুবক এখানে কত, মানে এক্স বর্জিত যে পদটা থাকে এটাকে বলা হয় কি ধ্রুবক। এখানে ধ্রুবক কত, আমার 2b, আমার 2b যেভাবে আছে এইভাবে বসে যাবো। এরপর আর কোথায় ধ্রুবক আছে দেখো, এখানে আছে আমার d, তাহলে এই d টা বসবে, মানে ধ্রুবক, মানে এই d টা কি এক্স বর্জিত পদ, এটাকে আমি কত নাম্বার দিব, 5 নাম্বার সমীকরণ দিব। তো আমি x স্কয়ার, আমি x স্কয়ার x কিউব আর একটা কি ধ্রুবকের সহগ সমীকৃত করে এই 4টা মানটা আমি পেয়েছি। আশা করি তোমরা বুঝছো যে সহগ সমীকৃত করে কিভাবে। দেখো আমরা x স্কয়ার x কিউব এবং ধ্রুবক পদের সহগ সমীকৃত করে যে 4টা মান পাইছি এগুলো আমি তুলছি। দেখো আমার a আছে, এখানে c আছে, আবার a আছে, c আছে, আমার 3 নংয়ের সাথে 4 নংয়ের মিল আছে। এরপরে এখানে b আছে, এখানে d আছে, এখানে b আছে, এখানে d আছে। এরপরে আমার সরি 3 এর সাথে 5 এর মিল আছে, আর 4 এর সাথে আমার 6 এর মিল আছে। দেখো আমি কিভাবে এখন মানগুলো বের করি। প্রথমত আমি এখানে 3 থেকে একবার 5 নং বিয়োগ দিব। 3 থেকে কি বিয়োগ দিব, 3 থেকে 3 বিয়োগ 5 করব। এখন কি করব আমি, যেহেতু আমার 3 এবং 5 মিলে আছে, তাহলে 3 থেকে আমি 5 নম্বর কি বিয়োগ দিব। বিয়োগ দিয়ে আমি একটা মান পাবো, এই মান থেকে আমি হয়তো এর মান পাবো, হয়তো b এর মান পাবো। দেখো পরিবর্তন করব। দেখো আমার এসি কাটা, তাহলে আর 2 a থেকে a গেলে আর কত থাকবে, যদি একটা a, আর 0 থেকে যদি এইটাও চিহ্ন যদি পরিবর্তন করি, 0 থেকে 1 গেলে কত, -1, তাহলে আমি এর মান কত পাইছি, এর মান পাইছি আমি কত, -1। দেখো 3 থেকে আমি 4 বিয়োগ দেওয়ার পরে আমি এর মান কত পাইছি, এর মান পাইছি আমি কত, -1। 4 থেকে 6 বিয়োগ করব। দেখো পরিবর্তন করি, দেখো চিহ্ন পরিবর্তন করলে আমার কি হয়, দেখো d দিয়ে তো আমার ক্লোজ, আর কিছু থাকে না। আর দেখো b থেকে -2b গেলে কত হয়, আমার -b থাকে, আর এই পাশে ইকুয়াল 0 থাকে। তো যেহেতু এই পাশে ইকুয়াল 0 আছে, এখানে মাইনাস আছে, 0টা আমি এই পাশে পাঠিয়ে দেব, পাঠিয়ে দিলে আমার b ইকুয়াল কত হবে, b ইকুয়াল 0 আসবে। বুঝছো? তো আমি এর মান পাইছি কত, -1, b এর মান কত পাইছি, b এর মান কত পাইছি আমি 0। এই দেখো সাইন নং এ b ইকুয়াল 0 বসিয়ে, b ইকুয়াল 0 বসালে আমি c এর মান পাবো। সাইন নং সমীকরণ হচ্ছে 0 ইকুয়াল b প্লাস b। দেখো 0 0 ইকুয়াল কেমন, দেখো আমার b এর মান কত, b এর মান 0 প্লাস g। তাহলে সুতরাং দেখো 0 শব্দ দিতে আমার b এর মান কত পাইছি আমি 0। 5 নং সমীকরণ হচ্ছে আমার b, 5 নং সমীকরণে আমি 5 নং সমীকরণে a ইকুয়াল কত পাইছি, -1 বসি, মানে এই জায়গায় আমি -1 বসাইলে আমি কিসের মান পাবো, এখানে আমি c এর মান পাবো। তো আমার 5 নং সমীকরণ আমি লিখতেছি a প্লাস c, তো 1, আর এরপরে আমি এর মান বসাবো কত, -1 আর প্লাস c। দেখো এরপরে 1 আছে, -1 এর চলে এলে আমার +1 হবে, আর c দেখো, আর 1 1 এ কত আমার 2 হবে, তো সমান c। আমি c এর মান কত পাইছি, c এর মান পাইছি আমি 2। দেখো তার মানে আমি এর মান পাইছি কত, এর মান পাইছি আমি -1, b এর মান কত পাইছি, b এর মান পাইছি 0, d এর মান কত পাইছি, d এর মান পাইছি 0। এরপরে c এর মান কত পাইছি, c এর মান পাইছি আমি 2। তো এই মানগুলা আমি আমার 1 নং সমীকরণে বসাই দেব, শেষ আমার। বুঝছো? হ্যাঁ আমি তোমাদের সুবিধাতে 1 নং সমীকরণ লিখছি। এখন 1 নং সমীকরণে আমি এই মানগুলা বসাই দিব, বসাই দিলে আমার অঙ্ক শেষ। এর মান কত পাইছি আমি -1 ইনটু কত, -1, এরপরে পাশে দিয়ে ইনটু হচ্ছে x প্লাস, আর b এর মান কত, b এর মান পাইছি আমি কত 0, আর এর x স্কয়ার প্লাস 1, আর এখানে আমি c এর মান কত পাইছি, c এর মান পাইছি 2x, c এর মান 2, আর এখানে x পাশে গুণ আছে, আর d এর মান কত পাইছি, d এর মান হচ্ছে আমি 0 পাইছি, আর নিচে x স্কয়ার প্লাস 2। তো সমান সমান -1 এর সাথে x গুণ দিলে কত, আমার রেজাল্ট হবে -x, আর 0 তো কোনো ভ্যালু নাই, আর x স্কয়ার প্লাস 1, আর এখানে প্লাসটা আছে, এই 0 2x এর লাগে 0 গুণ করে ফেললে রেজাল্ট 2x, আর x স্কয়ার প্লাস 2। এটাই আমার কি आंसर। বুঝতে পারছো কিভাবে আমি সহগ সমীকৃত করে একটা বিশাল একটা আংশিক ভগ্নাংশকে একদম সহজে করে ফেলছি।